আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব খৈয়াছড়া ঝর্ণার শেষের ধাপে। এখানে ঘুরতে এসে 90% লোক কয়েকটি ঝর্ণা দেখে চলে যায়। আজ আমাদের লক্ষ্য খৈয়াছড়া ঝর্ণার শেষের ধাপে কি রয়েছে তা দেখা। আর এই ঝর্ণার সৌন্দর্য কথা বা ছবিতে তুলে ধরা আমাদের পক্ষে সম্ভব না। কর্কর শব্দ বয়ে চলা ঝর্ণার সৌন্দর্য আমার মতো অনেকেরই মন কেড়েছে। হাতে মাত্র একদিনের ছুটি, আর এই সময় ঢাকা থেকে দূরে, আবার বেশি দূরেও না। হ্যাঁ, বলছি ফেনীর কাছে সীতাকুণ্ডর খৈয়াছড়া ঝর্ণার কথা। বাজেটটা হলো ৳500 আর রিল্যাক্স ট্যুর 1000 টাকার মধ্যেই। এই বাজেটে আমাদের সাথে যুক্ত হবে উঁচু উঁচু পাহাড়ের দৃশ্য, গহীন বনের ভিতর ঝিরিপথে দেখার মতন 12টি স্টেপের ঝর্ণা, ছবির মতন দেখতে সুন্দর গ্রাম। তাই কথা না বাড়িয়ে চলুন ঘুরে দেখা যাক আমাদের পুরো ভিডিওটি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খৈয়াছড়ার অবস্থান চট্টগ্রাম জেলার মিরসরাই জেলায় অবস্থিত। এই ঝর্ণাকে সহজভাবে চেনার জন্য সবাই সীতাকুণ্ডটাকেই গুগল ম্যাপে দেখে থাকে। আর আপনারা ঢাকা চট্টগ্রাম যেখান থেকে আসেন, চট্টগ্রাম হাইওয়েতে নামতে হবে। ফেনী থেকে আসতে পারেন। যেহেতু আমাদের বাজেটটা কম, তাই আমরা কমলাপুর থেকে 120 টাকা লোকাল ট্রেনে রাত 10:30টার ট্রেনে আমরা টিকিট কেটে শুরু করব আমাদের যাত্রা। আপনারা চাইলে ফেনীও নামতে পারেন, সীতাকুণ্ড নামতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। ফেনী থেকে নামে আমরা বর্তাখিয়া বাজারে চলে আসলাম। এই যে এটা হচ্ছে বর্তাখিয়া বাজার। আমরা যেহেতু আমরা আসছি, আসার পরে রাত্রি যাপন করার জন্য আমাদের সৌদিয়া আবাসিক হোটেলটা আমাদের জন্য বেস্ট। এখানে অনেক রকমের হোটেল পেয়ে যাবেন। আমাদের সকালে চেঞ্জিং করে আমরা চলে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আমরা এখান থেকে রাস্তা পার হয়ে মেইন রাস্তায় গিয়ে আমরা উঠবো লেগুনার ভিতরে। লেগুনার ভাড়া আমাদের সঠিক জানা নেই, আমি দেখলাম 50 থেকে 100 টাকা। তারপরেও এখানে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই যে আমরা যাচ্ছি, এখানে বাস লেগুনা সবকিছু পেয়ে যাবেন। আর এখান থেকে লেগুনায় যেতে ভাড়া লাগে খৈয়াছড়া ঝর্ণার গেট পর্যন্ত 50 টাকা। 50 টাকা আপনাদেরকে নামিয়ে দেবে। আর এটা হচ্ছে যে খৈয়াছড়া ঝর্ণার গেট। এই পাশে ফেনী, এই পাশে চট্টগ্রাম। ঢাকা থেকে আসলে আপনাদের ওই পাশে নামিয়ে দেবে, আর ফেনী চট্টগ্রাম থেকে আসলে এই পাশে নামিয়ে দেবে। যেহেতু আমরা চট্টগ্রাম থেকে এই পাশ থেকে ওই পাশে গিয়ে সিএনজি নিতে হবে। জনপ্রতি সিএনজি ভাড়া 20 টাকা করে নিবে। তো চলুন আমরা রাস্তা পার হয়ে ওই পাশে গিয়ে সিএনজি নিতে হবে। একটু সামনে হাঁটলেই দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন সিএনজি। জনপ্রতি সিএনজি ভাড়া 20 টাকা, রিজার্ভ নিলে 100 টাকা। আপনারা যেভাবে নেন। আর এখানকার রাস্তাগুলো তেমন ভালো না, অনেক ভাঙ্গাচুরা। আপনারা যাওয়ার সময় এখান থেকে অবশ্যই বাস নিয়ে যাবেন, কারণ ওইখানে পানি মাপের জন্য, ঝিরির ভিতরে পানি মাপার জন্য আপনাদের অবশ্যই দরকার। আর আমরা কিছুক্ষণ হাঁটার পরে এখানে পেয়ে গেলাম কিছু দোকান থেকে আমরা একটা বাস নিলাম। আর চাইলে এখান থেকে শুকনা খাবার কিছু নিয়ে আসতে পারেন। আর সবাই বলবে গাইড নেওয়ার জন্য, অবশ্যই গাইড লাগে না। এখানে দিক নির্দেশনা দেওয়া আছে কোন দিকে গেলে ঝর্ণাটা পাবেন। আর আমরা শুক্রবার আসাতে এখানে কোনো লোকজন নাই, ঈদের ছুটির পরে। যেহেতু আমাদের হাঁটতে একটু ভয় লাগতেছে, তারপর আমরা গাইড নিয়ে নেই। সামনে যেহেতু শুক্রবার লোকজন অবশ্যই আছে, তো দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর পাহাড়, এত যে ভালো লাগতেছে বলার বাহিরে। এত সুন্দর সুন্দর আল্লাহর সৃষ্টি, আল্লাহর রহমতের সৃষ্টি, এত যে সুন্দর আমি কখনো দেখিনি। তো অবশ্যই আপনারা সাবধানের সাথে হাঁটাচলা করবেন। এখানে উঁচু নিচু পাহাড়, আর পিছলে একটু ঝিরিতে স্লিপ কাটলে আপনার পা মচকে যেতে পারে।
তাই একটু সাবধানের সাথে আপনারা হাঁটবেন। আর জিরিতে যখনই আপনারা পার হবেন ওই সময় আপনারা পানি দিয়ে পানিগুলো মাপ দিবেন। কিছুক্ষণ হাঁটার পরে এখানে দেখতে পেলাম প্রথম ক্যাসকেড। এখান দিয়েই নদীটা বয়ে চলেছে ঝর্ণার দিকে। আর কিছু লোক আমাদের সাথে কিছুক্ষণ হাঁটার পরে কিছু লোক আমরা পেয়ে গেলাম। আর এখান থেকে এই ক্যাসকেডটা পার হতে হবে, এই জিরিপথটা পার হয়ে আমরা ঝর্ণার দিকে যেতে হবে। আঁকা বাঁকা রাস্তা আর পিছলি পাহাড়গুলো অনেকগুলো, জিরিগুলো অনেক পিছলা, একটু সাবধানের সাথে হাঁটতে হয়। এত যে ভালো লাগতেছে বলার বাহিরে। অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা চলে আসলাম হইয়াছড়া ঝর্ণার শেষের স্টেপ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এটার পরে আর কোনো স্টেপ নাই, আর উপরে না যাওয়াটাই বেটার। আর আপনারা যে শুকনো খাবারগুলো আনবেন ওইটার প্যাকেটগুলো অবশ্যই আপনারা এখানে ফেলবেন না, কারণ পানিগুলোকে নোংরা করবেন না। আর এগুলো আমরা এগুলো সবকিছু পলিথিনে করে নিয়ে যাব বাইরে ফেলানোর জন্য। আপনারা এগুলো কখনো ফেলবেন না, আমরা ব্যাগে করে নিয়ে যাব। আর দেখতে পাচ্ছেন লাস্ট স্টেপটা কত সুন্দর। আর এখানে যখন বর্ষাকালে আসবেন এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, কারণ পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গের মতন রাস্তা, এখানে মাথা ঢুকে গেলে আর বের হতে পারে না। এই যে দেখেন এই সুড়ঙ্গগুলোর ভিতরে যখন সাঁতার কাটার সময় ঢুকে যায় তখন আর এই লোকগুলো আর রাস্তা খুঁজে পায় না, তখনই মারা যায়। তো এখান থেকে সাবধানতা সবসময় অবলম্বন করবেন। আর এটা হচ্ছে শেষের স্টেপ হইয়াছড়া ঝর্ণার। দেখেন কত সুন্দর পরিবেশ। আর আমাদের সাথে কিছু লোক আছে, কিছু লোক আমাদের সাথে আসছে। দেখুন এটা হচ্ছে শেষের স্টেপ, এখানে পরে আর কোনো স্টেপ নাই। আর উপরে খুব ভয়ঙ্কর, তো আমরা উপরে যাব না। তো আমরা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।